হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মন পাখি সিম্পল লাইফ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে দেখো, সকালবেলা বলতে একদমই সকালবেলা উঠে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার মতো সময় আমার থাকে না। তো এই সকালবেলা দেখালাম যে ভাত বসিয়েছিলাম, ছেলের খাবে, আমি খাবো, আর তোমাদের দাদাভাই খেয়ে যে অফিস যাচ্ছে। তো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব যে ছেলে যখন স্কুল যায়, মানে আমি ঘুম থেকে ওঠার পরে যেই টাইমটুকু ছেলে আর তোমাদের দাদাভাই স্কুল যায়, সেইটুকু টাইম আমি কতটা ব্যস্ত থাকি নিশ্চয়ই একদিন শেয়ার করব, কিন্তু সেই সময়টা আমার হয়ে ওঠে না বলে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, সকালবেলা ছেলে তো স্কুল চলে গেছে, তোমাদের দাদাভাইও এখন খেয়ে দিয়ে ডিউটি যাচ্ছে, কারণ যেহেতু তোমার ছেলে স্কুল যাওয়ার পরেই তোমাদের দাদাভাই বেরোয়। তো সেই কারণেই এই সময়টা আমার একদমই সময় হয়ে ওঠে না যে ভিডিও করার মতো। তো যাই হোক, বাইরের অবস্থাটা খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা বাইরে, মানে অস্বাভাবিক ঠান্ডা যাকে বলে। তো তোমাদের বাইরের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো কী পরিমাণে ঠান্ডা পড়েছে। তো এই ঠান্ডার মধ্যে মানে 365 দিনই কিন্তু আমাকে ভোরবেলায় উঠতে হয়, কারণ ছেলে যেহেতু স্কুল যায়, ছেলের টিফিন, ছেলের খাওয়ার, ছেলেকে রেডি করা, তারপরে তোমাদের দাদাভাই অফিস যায়, তোমাদের দাদাভাইয়ের খাওয়ার রেডি করা, সব কিছু মিলেমিশে কিন্তু আমাকে ভোরবেলায় উঠতে হয়। তো যাই হোক, আজকে সকালবেলা উঠেই এই শীতের সকালের থেকে আমি কি কাজ করলাম আজকে রাত পর্যন্ত, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো তোমাদের দাদাভাই অফিস চলে যাওয়ার পরে আমি তো চলে আসলাম ওপরে, আমার ঘরটা একটু বিছানা টিছানাগুলো তুলে কম্বলটা একটু রোদ্রে দেবো, সেই কারণেই। কারণ হচ্ছে ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে পড়েছে, একটু কম্বলটা রোদ্রে দিলে কিন্তু ভালোই লাগে। তো একটু রোদ যখন উঠেছে দেখলাম, তো আমি চলে গেলাম একটু ছাদে চলে গেলাম কম্বল দুটো হাতে নিয়ে, গিয়ে দেখি একটু দিয়ে দিই, বেলা পড়লে তো রোদটা একটু উঠবেই। তো ছাদে প্রচুর জামা কাপড় মেলা রয়েছে, তোমরা দেখতেই পারবে যে ছাদে উঠে আমি যদি পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের আগেই বলে দিচ্ছি, কাজের কিন্তু কোনো শেষ থাকে না, জানো তো। কাজ সারা দিন আছে, যতক্ষণ পর্যন্ত মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত কাজের কিন্তু কোনো শেষ নেই। তো দেখো, সব জামা কাপড় কিন্তু কাঁচা, সকালবেলা কাছাকাছি হয়ে গেছে, সেগুলো কিন্তু মেলাও হয়ে গেছে। দেখো, দুটো ছাদ জুড়ে শুধু জামা কাপড় আর জামা কাপড়, প্রচুর জামা কাপড়। আর ছাদে দেখছো তো কিরকম হালকা রোদ উঠেছে, খুব যে ভালো রোদ উঠেছে তা না, তারপরে যদিও অনেক রোদ উঠেছিল। তো যাই হোক, এবার আমি কম্বলগুলো একটু ছাদে মেলে দিই, এইগুলো মেলে দিলে পরে এসে আবার একটু তুলে নিয়ে গেলেই হয়ে যাবে। রোদ্রে একটু দিলেই হলো আর কি, ভালোই লাগে রোদ্রে দিয়ে কম্বলটা গায়ে দিতে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো এরপর চলে আসলাম রান্নাঘরে, এবার রান্নাবান্না সারবো। তো কী কী রান্না করব সেটা আর তোমাদের যদি দেখাতে পারি দেখাবো, না হলে আর দেখানোর কিছু নেই, প্রতিদিনই রান্নাবান্না তো তোমাদেরকে দেখাই। তো এখানে মাছ বার করে নিলাম ফ্রিজ থেকে, মাছ বার করে জলে ভিজিয়ে রেখে দিলাম, এগুলো তো এখন মোটামুটি চলবে। আর এখানে সবজিও কেটে নিচ্ছি, আজকে রান্না করব হচ্ছে পুঁই শাক। তো পুঁই শাকের রেসিপিটা তোমাদের আগেই শেয়ার করেছি, সেই জন্য আর এই ভিডিওটা আমি দিলাম না নতুন করে। তো পুঁই শাকটা আমার ফ্রিজে কাটাই ছিল, কারণ আমি দেখেছো যে বাজার গুছিয়েই রেখে দিই, একবারে রোববারে শাক ঠাক যা আনি সেগুলো আমি কিন্তু গুছিয়ে কেটে কুটেই রেখে দিই, যাতে আমার সুবিধা হয় পরে রান্না বান্না করতে। তো সেটাই আজকে রান্না করব। তার সবজি কেটে নিয়ে দেখছি তেল নেই, তাই একটু তেল ঢেলে নিচ্ছি, কারণ হচ্ছে মাসের প্রথম দিকে কি হয়, যা যা শেষ হয়ে যায় মোটামুটি রান্না করতে করতে একটু একটু করে সবই ঢেলে নিই। তো তেলটা শেষ হয়ে গিয়েছিলো বলে তেলটাও ঢেলে নিলাম। তো এরপরে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নেব, রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তারপরে কি কাজ করি সেটাও তোমরা দেখতে থাকো। তো আমার রান্না বান্না হয়ে গেছে, এখন প্রায় 1টার মতো বাজে। তো আমি এখন বাসন কোসনগুলো সব মেজে নিই, কারণ হচ্ছে তোমার আমি কোনো কাজ ফেলে রাখি না বলতে, যেহেতু এখন মানে শীতকাল, এমনি শীতকাল বলো, গ্রীষ্মকাল বলো, বর্ষাকাল বলো, যখনই যাই হোক না কেন কোনো কাজই কিন্তু আমি ফেলে রাখি না। যেইটুকু আমি মানে ধরো সবজি ঝুড়ি করে দিয়ে দিলাম, যেগুলোর মধ্যে কাটি সেটাই হয়তো ঝুড়ির মধ্যে সবজি কেটে নিলাম, সেটার মধ্যেই ধুয়ে আমি কড়াইতে দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে সবজি ঝুড়িটাও আমি মেজে নিই। কোনো বাটি থাকলে সঙ্গে সঙ্গে সেটা আমি বেসিনে রেখেই মেজে নিই, সেই জন্য আমার কিন্তু বাসন কোসন বেশি লাস্ট পর্যন্ত জমেও না। এখানে আমার লাস্টে যে রান্নাটুকু করলাম, সেই রান্নার সবজির তোমার তরকারির কড়াইটা আর হচ্ছে মাছের বাটি ফাটি যেগুলো ছিল সেগুলো মোটামুটি ছিল। এই অল্প কটা বাসন এখন লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছি, তার আগেও কিন্তু আমার প্রচুর বাসন মাজা হয়ে গেছে।
তো এগুলো এখন বাসন কোসন মেজে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিই, কারণ কোনো কাজই কিন্তু ফেলে রাখা ঠিক না। কারণ আর রাত্রিবেলাও আমি কিন্তু কোনো বাসন কোসন রেখে দিই না, কারণ বাসি কিছু এঁঠো কিছু কোনো বাসনই আমরা ফেলে রাখি না। আমরা যখন একটা তখনই কিন্তু সব মেজে ঘষে রেখে দিই। রাত্রিবেলাও আমি সব মেজে ঘষে তারপরে গ্যাসের স্ল্যাব পরিষ্কার করে বাসন কোসন সব উপর করে তারপরে রেখে দিই, যাতে সকালবেলা এক্সট্রা কোনো বাসি কাজ কিছু না থাকে। বাসি কাজ বলতে সকালবেলা ঘুম থেকে উঠে শুধু ঘরটা ঝাড় দেওয়া, রান্নাঘর ঝাড় দেওয়া, আর হচ্ছে তোমার গ্যাসের স্ল্যাবগুলো মুছে নিলেই আমার কিন্তু বাসি কাজের মোটামুটি হয়েই যায়। আর এক্সট্রা কোনো বাসি কাজ আমার থাকে না, বাসন মাজা বলো এমনি অন্য কোনো কাজ বলো সেগুলো কিন্তু থাকে না। যাই হোক, বাসন কোসন আমার মাজা ঘষা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে উপর করে দিচ্ছি এই ঝুড়িটার মধ্যে, কারণ এই ঝুড়িটার মধ্যে এখন উপর করে দিই, পরে আবার তোমার বাসনের যেখানে গোছানো সেখানে রেখে দিই। এরপরে তোমার দাদাভাই চলে এসছে। ওর বাড়িতে আসলেই শুধু মুখ চলতে থাকে, খুট খাট, নাই বিস্কুট, নাই চানাচুর, নাই পাপড় যা কিছু না কিছু ওর চলবেই। পাপড় আনে আমার জন্য আর খেয়ে নেয় নিজেই। এই পাপড়গুলো আমি ভালো খাই বলে আমার জন্য নিয়ে আসে আর নিজেই খেয়ে নেয়। খাও বাবা, লজ্জা পেতে হবে না। আমি একটা খেলে ও 5টা খাবে, আমি একটা খেলাম শেষ হয় না, 2টো খাওয়া কমপ্লিট। তিনটে ঢং করে করে খাচ্ছে, দেখো হাসতে পারছি না, হাসতে পারছি না। তো এরপর দেখো আমি এই গাছটা লাগিয়ে নিলাম, এই গাছটা রিপোর্টিং করলাম, কারণ হচ্ছে তোমার গাছটা একটু শুকিয়ে শুকিয়ে আসছিলো, তা রিপোর্টিং করে বাকি যে গাছগুলো আছে সেগুলো একটু লাগিয়ে নিলাম। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি এগুলোও করে নিই, যখনই সময় পাই একটু গাছগুলো টবের মাটি চেঞ্জ করে করে একটু চেঞ্জ করে দিই। তারপরে স্নান ধান করে চলে এসেছি ঘরে। তো স্নান ধান করে ঘরে এসে চুল টুল আছড়ে সিঁদুর টিঁদুর পরে নেব, নিয়ে এবার যেহেতু শীতকালে দেবে স্নান করে ঘরে আসলেও কিন্তু অনেক কাজ থাকে, যেমন মুখে ক্রিম মাখো, বিরক্তিকর ব্যাপার একটা শীতকালটা মানেই হচ্ছে একটা বিরক্তিকর ব্যাপার। এই গায়ে তেল মাখো, গায়ে ক্রিম মাখো, মুখে ক্রিম মাখো, ঠোঁটে বোরলিন দাও, এগুলো একটা এক্সট্রা কাজ। দুপুরের পর চলে আসলাম রাত্রিবেলা, এখন রান্নাঘরে আবার, এখন বাজে প্রায় 10টা। তা ছেলে গেছে নিমন্ত্রণ খেতে, আর আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন কী করবো রুটি দিয়ে কী খাবো, যেহেতু মঙ্গলবার আজকে বললাম চলো বেগুন পোড়া দিয়ে দিই। তা সকালবেলা একটুখানি বেগুন হাফ কেটে তোমার তরকারিতে দিয়েছিলাম, পুঁই শাকের তরকারিটার মধ্যে, আর এখনও বাকি যেই বেগুনটা আছে ওইটুকুই আমাদের দুজনের যথেষ্ট হয়ে যাবে। তো এখন সেই বেগুনটাই পুড়িয়ে নিই, বেগুনটা এখানেই রয়েছে। দেখো আধে কেটে মানে তরকারিতে দেওয়ার পরও কত বড় বেগুনটা, দেখো এইটা পোড়া দিলে দুজনের অনায়াসে হয়ে যাবে। তো এখন এটা কেটে এখন পোড়া দিয়ে রাতে রুটি খাওয়া হবে। তো চলো পোড়াটা দিয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। দেখছো কত বড় সাইজ, 1 হাত হবে। বাবারে কি পড়লো আবার। তো চলো এটা পোড়া দিয়ে নিই। তো দেখো এইভাবে চিড়ে নিলাম, পোকা টোকা আছে কিনা দেখে নিলাম, একটু তেল মাখিয়ে পোড়া দেবো। তো দেখো বেগুনটা কিন্তু আমার পোড়া হয়ে গেছে। আমি কিন্তু বেগুন এইভাবে ছাড়িয়ে নিই, জল দিয়ে না, বেগুন একটু ছাড়িয়ে নেবে, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কিন্তু একটু গায়ে কালো কালো যে পোড়াগুলো সেগুলো কিন্তু থাকে না। একটু জল দিয়ে টেনে টেনে গরম গরম মুছে নিলেই দেখো পুরো পরিষ্কার হয়ে যায়। দেখো
তো এবার বেগুনটা আমি মেখে নিই। একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। শীতকালের এই লঙ্কাগুলো কিন্তু খুব খুব ঝাল, মানে এই একটা যে লঙ্কা দিয়েছি না, এই খেতে তোমার একদম কান দিয়ে ধোয়া বেরিয়ে যাবে। শীতকালের লঙ্কাগুলো, আর এই কালো কালো লঙ্কাগুলো তো এমনিই প্রচণ্ড পরিমাণে ঝাল হয়। তা যাই হোক, আমাদের দুজনের পক্ষে কিন্তু এই বেগুনটা যথেষ্ট। তো আমি একটু ধনেপাতা কুচি, একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা নিয়ে নিয়েছি। আর টমেটোটা দিইনি, রাত্রিবেলা তো টকটা আর দিলাম না, কারণ আমি বেগুন পোড়ায় কিন্তু টমেটো পোড়াও দিয়ে দিই। তো একটু তেল দিলাম, দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে হচ্ছে বেগুন পোড়া রেডি। এরপরে তোমাদের দাদাভাই বলছে যে শুধু বেগুন পোড়া, তার একটু ডিম ভাজো। তারপরে দেখো চলে আসলাম আবার ডিম ভাজতে। এত রাত হয়ে গেছে, তার মধ্যে আবার বলছে ডিম ভাজো। তা যাই হোক, ডিম ভাজা কথা মনে করলে না, ডিম ভাজা তো খেতেই হবে, কারণ ডিম ভাজার কথা মনে পড়লেই খাবো, কারণ ডিম হচ্ছে সবারই প্রিয়। তো যাই হোক, ডিম ভাজা আর বেগুন পোড়া দিয়েই হচ্ছে আজকে রাতের ডিনার। তো এইখানে তো এইভাবেই আমি কিন্তু ডিম ভেজে নিই। এইভাবে কিন্তু ডিম ভাজা খেতে দারুণ লাগে, কুসুমটাও মুখে পড়ে আর তোমার সাদা অংশটাও খাবে। এইভাবে আমি দিয়ে ডিম পোচটাকে উল্টে দিয়ে কুসুমটা ফাটিয়ে দিলেই কিন্তু ডিম পোচ হয়ে যায়। ডিম পোচ তো হয় না, এটা ডিম ভাজাই হয়। তা যাই হোক, এবার ডিম ভাজা করে দুজনে মিলে খাওয়া শুরু করে দিলাম। তো রাতের খাওয়ার খেয়ে দিয়ে বাসন কোসন সব মেজে নেব। আমি তোমার দাদাভাইকে কিছু একটা বোঝাচ্ছিলাম, যাই হোক পিছনে অনেক চিল্লামিল্লি গান টান হচ্ছিলো, সেই কারণে আমার সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে। তো রাতের খাবারটা কিন্তু জাস্ট জমে গেছিলো। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এইখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার কাছের দূরের সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আর আমার নতুন বন্ধু যারা আছো, আমার ভিডিওটা দেখছো, সবার কাছে একটাই অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর আমার পুরনো বন্ধু যারা আছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং অনেক 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 ভালোবাসা। তো যারা যেখান থেকে দেখছো ভিডিওটা, অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, শুভরাত্রি।